সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখব। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে যে যত ধরনের প্রশ্ন হতে পারে সবগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো তোমরা এই প্লেলিস্টটা দেখবে। প্লেলিস্ট দেখলে তোমরা এখান থেকে টোটাল কমন পাবে 25 থেকে 26টা ইনশাল্লাহ কমন পাবে। আমাদের এই প্লেলিস্টে সবগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে। তো চলো আমরা এই পরিচ্ছেদ থেকে কিছু এমসিকিউ দেখে নিই। তো এখানে 1 নম্বর বলা হচ্ছে, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? এটাকে বলে বাক্য। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? প্রত্যেকটি শব্দকে বলা হয় হলো পদ। বাক্যের মধ্যে একাধিক পদের গুচ্ছকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো বর্গ। নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর, বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? তাকে বলা হয় কর্তা। 6 নম্বর, একটি বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কি বলে? তাকে বলা হয় জটিল বাক্য। এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য গঠিত হয় তাকে কি বলা হয়? তাকে যৌগিক বাক্য বলা হয়। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা হয়? বাক্যকে 2 ভাগে ভাগ করা হয়। কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়? এটা হলো আবেগবাচক বাক্য তৈরি হয়। কি দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়? বাক্য দিয়ে। পদকে বাক্যের কি বলা হয়? একক। সাধারণত বাক্যে কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। বাক্যের অংশগুলো হচ্ছে, এখানে কর্তা, ক্রিয়া, কর্ম সবগুলোই হবে অ্যান্সার। 14 নম্বর, বাক্যের যে অংশে কারো সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় উদ্দেশ্য। গঠনগত দিক দিয়ে বাক্যকে কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে কি বলা হয়? সরল বাক্য। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্য কত প্রকার? 2 প্রকার। যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো, এটি কোন ধরনের বাক্য? এটি জটিল বাক্য। বাক্যের যে অংশে বিধেয় সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? তাকে বলা হয় বিধেয়। আমার মা চাকরি করেন, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে সক্রিয় বাক্য। যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে সেগুলোকে কি বলে? সক্রিয় বাক্য। যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না সেগুলোকে কি বলে? অক্রিয় বাক্য। নিচের কোনটি অক্রিয় বাক্য? তিনি বাংলাদেশের নাগরিক। নিচের কোনটি বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ নয়? এটা হবে জটিল বাক্য। সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় কোন ধরনের বাক্যে? বিবৃতিবাচক বাক্যে। বিবৃতিবাচক বাক্য কয় ধরনের হতে পারে? 2 ধরনের। আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে কোন ধরনের বাক্য ব্যবহৃত হয়? অনুজ্ঞাবাচক বাক্য। আবেগবাচক বাক্যের উদাহরণ কোনটি? দারুণ, আমরা জিতে গিয়েছি। তার মঙ্গল হোক, এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞাবাচক। সরল বাক্যের উদাহরণ কোনটি? সত্য কথা না বলে বিপদে পড়েছি। মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। মেঘ গর্জন করলে ময়ূরের নৃত্য করে, এটি কোন বাক্যের উদাহরণ? এটা হলো সরল বাক্যের উদাহরণ। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হলো বাক্য। বাক্যের একক কি? বাক্যের একক অথবা বাক্যের ক্ষুদ্রতম একক কি? এটা হলো শব্দ। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার। যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? সরল বাক্য বলা হয়। তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটি কোন ধরনের বাক্য? এটা হলো সরল বাক্য। কোনটি সরল বাক্য? মেঘ গর্জন করলে তবে
করলে ময়ূর নৃত্য করে। 39 কোনটি সরল বাক্যের উদাহরণ? পুকুরে পদ্ম ফুল ফোটে। 40 নম্বর রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল। গঠন অনুসারে এটা হলো সরল বাক্য। পরীক্ষায় সফল হও, এটি কোন ধরনের বাক্য? এটি হলো ইচ্ছাসূচক বাক্য। লজ্জা প্রকাশের নিচের কোন বাক্য ব্যবহার হয়? সি তার সাথে পারলে না। ময়না কথা কয় না বাক্যটি কোন শ্রেণীর মধ্যে পড়ে? এটা হলো বিবৃতিমূলক বাক্য। কোনটি বিবৃতিমূলক বাক্য? সে লন্ডনে যাবে না। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো, এটি কোন ধরনের বাক্য? আদেশবাচক। তোমাকে নিয়ে কি মুশকিলে না পড়লাম, এই বাক্যটিতে কি অর্থ প্রকাশ পেয়েছে? বিড়ম্বনা। বড্ড শুকিয়ে গেছিস রে, এটি কি ধরনের বাক্য? এটা আদর বুঝাতে এই বাক্য ব্যবহার হয়েছে। 48 নম্বর সি তোমার এই কাজ বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? ধিক্কার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বাংলা দ্বিতীয় পত্র। আমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা এমসিকিউ এবং সিকিউ সমাধান করে দিচ্ছি। তো তোমাদের যাতে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন, এমসিকিউ সিকিউ যেটাই হোক, তো কমেন্ট করে জানাবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।